আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই ইফরানা কিচেন। আজ আমি করব টক ঝাল আচার। এই আচারটা খিচুড়ি, বোয়া ভাত বা বিরিয়ানির সাথে সব কিছুর সাথে, ভাতের সাথে, ভাত ডালের সাথেও খুব মজা লাগে। আজকে যে আচারটা করব, প্রথমে একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে জলপাইগুলা 3 টুকরো করে কেটে নিব। দুই পাশ থেকে দুইটা সাইজভাবে কেটে নিব সুন্দরভাবে। ধোয়া আমার কাটা হয়ে গেছে। আমি প্রথমে ধুয়ে নিয়েছি জলপাইগুলো। এখন একটু লবণ, হাফ চামচ লবণ, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে আমি এটা 2 ঘন্টা রোদে রেখে দিব। রোদ না থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা না দিলেও চলবে। আমার একটু রোদ ছিল তাই আমি একটু ছাদে দিয়ে এসেছি। এই আচারটা খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আর দিয়ে দিব ধনিয়া 1 চামচ, জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে এটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে মেখে নিব। আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের প্লেটে রোদে দিয়ে দিব, বা এই সময় আপনারা এটা বাগার দিয়ে ফেলতে পারেন। এটা আপনার যেভাবে ভালো লাগে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে সরিষার তেল, কারণ এই আচারটা সম্পূর্ণ তেলের মধ্যেই ডুবে থাকবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন বাটা, সাথে 2টা মরিচ, শুকনা মরিচ দিয়ে বেটেছি। আর 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটা একদম মিক্সড করে নিব। এই আচারটায় কোনো পানি দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব রসুন 1 কাপ পরিমাণে আর 8 থেকে 10টি শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব সুন্দরভাবে জাল করে নিব আমি এটা। অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আচার, পিঠা খুব সুন্দর মিডিয়াম আঁচে রান্না করতে হয়, তাহলে আপনি এটা পারফেক্ট একটা রেজাল্ট সুন্দর হয়, সব কিছু পুড়ে যাবে না। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। খুব সুন্দরভাবে এটা কষে ভিনেগার দিয়ে দিব হাফ কাপ পরিমাণে। ভিনেগারটা দিলে আপনার কোনোভাবে আচারটা নষ্ট হয় না। আপনারা এটা ফ্রিজে রাখতে পারেন বা রোদে শুকিয়ে বাইরেও রাখতে পারেন, যে যেভাবে এটা ব্যবহার করেন, বা খাবারের টেবিলেও রেখে দিতে পারেন যখন ভাত খাবেন বা খিচুড়ি বা আপনি বিরিয়ানি গেলেন তখন আপনারা নিয়ে নিলেন আচারটা। আমি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণে এখানে আমার জলপাইগুলো আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। একদম ঝটপট যতটুক টাইম দেখিয়েছি ঠিক ততটুক টাইমে আপনি 5 থেকে 7 মিনিট পরিমাণে এই সময়টা লাগে। লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। লবণ আমার দেওয়া আছে আরও হাফ চামচ। টোটাল আমার 1 চামচ পরিমাণে এখানে লবণ ব্যবহার করেছি। আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, বা আপনি যার পছন্দ আপনারা চিনিও দিয়ে দিতে পারেন একটু, মানে টকটা মেজারমেন্ট করার জন্য। আমি চিনি দিব না, আমার ভালো লাগে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আর হয়ে গেছে, জাল অফ করে দিয়েছি। এখন আমি এটা পরিবেশন করব। এটা পরিবেশন করে আমি একটি কাচের বয়মে একদম সরিষার তেল দিয়ে ডুবো ডুবো করে রেখে দিব। তাহলে আপনার আচারটা খুবই মজা লাগে, নষ্ট হয় না, খেতেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।